অনেক বাবুর প্রতিদিনের এক একটা নতুন নতুন বাহানা। আজকে বাহানা এই যে দেখো, নিজে নিজে সাজছে আমার সব সাজার জিনিস দিয়ে, আর সবগুলোকে নষ্ট করছে। কি যে উৎপাত করে প্রতিদিনই। আর এটা হচ্ছে আন্টিদের বাড়িতে। তো আন্টিদের বাড়িতে শিব পুজো উপলক্ষে পরের দিন মানে একটু প্রসাদের ব্যবস্থা করেছে, সেটাই আর কি। নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? ববিতা ব্লগ চ্যানেলের নতুন একটা ভিডিওতে সবাইকে আবার অনেক স্বাগত জানাচ্ছি। আর সকাল সকাল চলে এসেছি রান্নাঘরে। এই যে দেখতেই পাচ্ছ রান্না করছি। তোমাদের দাদাভাই ডিউটিতে যাবে, তো সেই কারণে আরও তাড়াহুড়া করে রান্না করছি। তো চলো দেখাই আজকে কি রান্না বান্না হচ্ছে। তো এই দেখো, এখানে পনিরটা আমি মানে গরম জলে নুন আর একটু হলুদ দিয়ে ভিজিয়ে রেখেছিলাম পিস পিস করে কেটে। আর একটুখানি 2-3 মিনিট ভেজানোর পরে মানে তুলে নিয়েছি, ওরকম একটা করে রেখে দিয়েছি। আর এদিকে কড়াই নিয়ে নিয়েছি, কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি। এবার চলো আমি পনিরটাকে ভালো করে ভেজে নিই। তো পনিরটা ভাজা হয়ে গেছে, আর সেই তেলে দেখো এখানে জিরে তেজপাতা ফোড়ন দিয়ে একটু বেশি করে টমেটো কুচি দিয়ে নিয়েছি। তো পনিরটা যেহেতু আজকে আমি করব হচ্ছে আলু পনিরের রসা, তো একটু ঝোলঝোল হবে আর খেতেও কিন্তু খুব ভালো লাগে। তো পুরো ভিডিওটা দেখো, তোমাদের আশা করছি ভালো লাগবে। আর তোমরা আমার পাশে থেকো সব সময়। তো তোমাদেরকে নিয়েই সব কিছু। তো দেখো বন্ধুরা, অলরেডি আমার পনিরের তরকারি রেডি হয়ে গেছে। তো পুরো মেনুটা যদি তোমরা চাও তাহলে অবশ্যই কমেন্ট করো, আমি নেক্সট ভিডিওতে দিয়ে দেব পুরো লিঙ্কটা। আর তোমরা অবশ্যই যদি আমার এরকম স্টাইলে তোমরা পনির আলুর রসা রান্না করতে চাও, তাহলে অবশ্যই তোমাদের জন্য এক্সট্রা করে ভিডিও দিয়ে দেব। আর এই দেখো, আর রান্না হচ্ছে এখানে লাউ শাক। তো লাউ শাকটা আজকে করব থোর দিয়ে। তো থোরটা অনেক দিন ধরে রয়েছে একটুখানি, তো এক টুকরো খাওয়া হয়েছে আর এক টুকরো রয়েছিল। তো সেটাই আজকে করব থোর দিয়ে, লাউ পাতা দিয়ে। তো একটুখানি মানে লাউয়ের ডগা আছে 2-1টা, আর পাতাই বেশি। তো এটা দিয়ে এখন ছেঁকচি করব। তো তার জন্য দেখো এখানে আমি সর্ষে ফোড়ন দিয়ে নিচ্ছি। তো থোরে যেহেতু আমরা সর্ষে ফোড়ন দিয়ে খাই, তো সেই কারণে আজকে লাউ পাতা দিয়েছি বলে তাও আমরা সর্ষে ফোড়নই দিলাম। আর এটা খেতে খুব টেস্টি হয় জানো, আমার তো খুব ভালো লাগে, আমি খুব ভালোবাসি এটা খেতে। তো আজকে এগুলো রান্না করছি ঠিকই, কিন্তু দুপুরবেলা খাওয়া হবে না। দুপুরবেলা আমি আর অনেক শোনা যাব একটা জায়গায়। তো তোমাদের অবশ্যই দেখাবো কোথায় যাচ্ছি আমি আর অনেক। তো এই দেখো নুন হলুদ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলাম। আর রান্না বান্না সেরে স্নান টান করে তারপরে কিন্তু আমি আর অনেক শোনা যাব। তো এই দেখো ফাইনালি আমি আর অনেক রেডি হয়ে গেছি। এই যে শাড়ি পরে নিচ্ছি। আমরা যাচ্ছি হচ্ছে অনেকের ড্রয়িংয়ের আন্টি বাড়ি। তো কালকে শিবরাত্রি হয়েছিল, আজকে তার প্রসাদ খাওয়ানো হবে দুপুরবেলা। তো সেখানে আসছি। আর আসার রাস্তাতেই রয়েছে আমাদের ভেরিগেটের আগেই শিব মন্দির। তো সেখানে পুজো হচ্ছে। আর এই দেখো চলে এসেছি আন্টির বাড়িতে। তো আন্টির বাড়িতেও আবার পুজো হয়েছে, এই দেখো তোমরা দেখতে পাচ্ছ। আর সবাইকে এখন প্রসাদ দিচ্ছে। তো আজকে যেহেতু চতুর্দশী ছাড়িনি, সেই কারণে যারা উপোস করেছে জল ঢেলেছে তারা আজকে মানে অন্ন খাবে না। আর এই দেখো অনেক প্রসাদ খাচ্ছে। তো ও তো এগুলো কিছু খাবে না, শুধু পেয়ারা শশা খেয়েছে। আর তারপরে চলে এসেছি আমরা, খাওয়া দাওয়ার ব্যবস্থা হচ্ছে যেখানে সেখানে। তো এখানে দেখো আমরা দাঁড়িয়ে আছি। তো ব্যাচ উঠে গেছে, আর কিছু কিছু লোক বাকি আছে, ওরা উঠলেই আমরা বসে যাব। তো এই দেখো আমি আর অনেক বসে গেছি দুজনায়। আর এখনও খাবার দেয়নি, পাতা গ্লাস দিয়েছে। তো এই দেখো প্রথমে প্রসাদটা দিয়ে দিয়েছে।
তো একবার প্রসাদ খেয়েছি তো আবারও দিল, সেই কারণে নেওয়া, অনেক নেয়নি। আর এই যে দিয়ে দিয়েছে আজকে প্রসাদ। তো আজকে খিচুড়ি ভোগ করেছে আর নিরামিষ তরকারি করেছে। তো চলো, খাবার যেহেতু পড়ে গেছে এবার খাওয়া স্টার্ট করি। তো বন্ধুরা, তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করো। আর অনেকে ভিডিও দেখো পরে বলো দিদিভাই তোমার ভিডিও দেখি, তো তারা অবশ্যই কমেন্ট করো, না হলে আমি বুঝতে পারি না তোমরা কে কে দেখছো। আর এই দেখো আমি অনেক সোনার অনেক দুষ্টামিটা দেখো একবার শুধু, জাস্ট বিকেলবেলা বাড়িতে এসে এই দেখো এইসব করছে। তো একা একা সাজছে, চুল বেঁধেছে গার্ডার দিয়ে, চোখে দেখো কি করেছে, কাজল পরেছে, লাইনার দিয়েছে। তো এইসব দিয়েও একা একাই সাজুগুজু করছে। আর এই দেখো চাদরটা পরেছে শাড়ি, আর কিভাবে কি দেবে বুঝতে পারছে না। তো আবারও সাজছে, বলছে আমার হয়নি সাজা, আরও কিছু মাখতে হবে, আরও কিছু দিয়ে আমাকে সাজতে হবে। তো ও যখনই টাইম পায় মানে তখনই এইসব করে, আমার ঘরে ঢুকে একদম তছনছ করে দেয় আমার সাজার জিনিসগুলো। তো তোমাদের বাড়িতে বাচ্চারা কে কে এরকম করে, কি আদৌ করে কি না, তোমরা সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। তো অনেক তো এরকমই বরাবর দুষ্টুমি করে, সব কিছু একদম এগুলো ঘেঁটে দেয়। তো এই দেখো এটা হচ্ছে বাবুর ফাইনাল লুক। আবার সাজবে গুজবে, আবার বায়না আছে, বলবে যে মা এগুলো ভিডিও করো। তো সেগুলোকে আবার আমাকে ভিডিও করতে হয়, ওনার পাপাকে দেখাবে বাড়ি আসলে যে ও কেমন করে সেজেছিল সেইগুলো। তো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করো। টাটা।